এক বছরে শেখ হাসিনা নাকি ৩৫ কোটি টাকার খাবার খেয়েছেন। দাবিটা করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। কিন্তু এই দাবির পেছনের আসল সত্যটা এখানে তুলে ধরব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় সরকারি কার্যালয় ও বাসভবনে খাবার সরবরাহ করত সরকারি প্রতিষ্ঠান হোটেল অবকাশ। তাদের মধ্যে একটি লিখিত চুক্তিও ছিল। মজার ব্যাপার হলো, সরকার পরিবর্তনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারও সেই একই হোটেল থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয়ে খাবার নিয়েছেন। সাপ্লাই সিস্টেমে কোনো পরিবর্তন আসেনি। এবার আসুন আসল হিসেবে। শেখ হাসিনার সময়ে হোটেল অবকাশ থেকে সরবরাহ করা হতো ১৭৩ ধরনের খাদ্য এবং অন্যান্য সামগ্রী। অন্যদিকে ইউনূস সরকারের আমলে হোটেল অবকাশকে সরবরাহ করতে হয়েছে ৪৬০ ধরনের খাবার ও অন্যান্য সামগ্রী। কিন্তু বিলের দিকে তাকালে আপনি চমকে যাবেন। ৪৬০ আইটেম নিয়ে ইউনূস সরকারের বিল এসেছে ৩৪,৭৩,০০০ টাকা, আর মাত্র ১৭৩ আইটেম নিয়ে শেখ হাসিনার বিল দেখানো হচ্ছে ৩৫ কোটি টাকা। কারা দেখাচ্ছে এই হিসাব? বিএনপি সরকার। সাধারণ হিসেব কি বলে? খাবারের পরিমাণ ও ধরন বাড়লে বিল বাড়বে, আর কমলে বিল বাড়বে। এটাই তো স্বাভাবিক। কিন্তু এখানে হিসাব পুরোটাই উল্টো। খাবার কম, বিল বেশি, আবার খাবার বেশি কিন্তু বিল কম। এমন ভুতুড়ে বিল কিভাবে সম্ভব? অবস্থা এমন দাঁড়িয়েছে যে এই প্রশ্নটা স্বাভাবিক। চুরিটা কি আসলেই হোটেল অবকাশ করেছে, নাকি বর্তমান সরকার করেছে, নাকি সুযোগ পেয়ে বিএনপি এখন মূল চুরিটা করতে চাইছে, অথবা রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে? এটা একটা বড় তদন্তের বিষয়। তারেক সরকার ইউনূসের দুর্নীতির দায় শেখ হাসিনার উপর দেওয়ার অপচেষ্টা করে যাচ্ছে। যেমন ইউনূস টিকা না কিনে সেই টাকা লোপাট করে দেওয়ার দায়ও শেখ হাসিনার উপর দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আরেকটি দুর্নীতির তথ্য দেই। অনুসন্ধানে দেখা গেছে জাতীয় জাদুঘর ও জুলাই জাদুঘর দুটির শীর্ষ কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে এবং ফারুকের নাস্তার বিল নামেই পরিচিতি পাওয়া এই আপ্যায়ন ও বাণিজ্যের আড়ালে প্রতিদিন লাখ লাখ টাকা লোপাট করা হয়েছে। প্রতিদিন নাস্তা ও আপ্যায়নের চমকে দেওয়া হিসাব, জাদুঘরের নথিপত্র ঘেটে খরচে যে হিসাব পাওয়া গেছে তা সাধারণ গণিতকেও হার মানায়। ২৫ দিনের দৈনিক বিল ১,১৮,০০০। ইউনূস সরকারের ক্ষমতার শেষ সময়ে ২৫ জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি এই ২৫ দিনে ভিভিআইপি আপ্যায়ন ও ইন্টারনেট বিলের ভ্যাট বাবদই দেওয়া হয়েছে ২,৯৫,৪৭৬ টাকা। ভ্যাট সহ এই ২৫ দিনের মোট বিল দাঁড়িয়েছে ২৯,৫৪,৭৬০ টাকা। অর্থাৎ এই ২৫ দিনে প্রতিদিন গড়ে ১,১৮,১৯০ টাকা শুধু নাস্তা ও আপ্যায়নের পেছনে উড়ানো হয়েছে। এগুলো হচ্ছে সত্য তথ্য। সংসদে মিথ্যা তথ্য না দিয়ে সত্য তথ্য তুলে ধরুন ও দুর্নীতিবাজদের বিচার করুন। শেখ হাসিনার বিরোধীরা দুর্নীতির এমন অবাস্তব অভিযোগ তার উপর চাপিয়ে দিলেই কি মানুষ সেটা অন্ধভাবে বিশ্বাস করবে? এই মিথ্যাচার আর ভুতুড়ে বিলের পেছনের আসল রহস্য কি? আপনাদের কি মনে হয়? এই ৩৫ কোটি টাকার হিসেবের পেছনের আসল কারিগর কে? কমেন্ট করে জানান আপনাদের মতামত, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে আসল সত্যটা ভাবার সুযোগ করে দিন। সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথেই থাকুন।